হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি সিকান্দার মুভির টিজার নিয়ে কথা বলবো, যেটা কয়েক ঘন্টা আগে ড্রপ করা হয়েছে। এবং এই মুভিটার কিন্তু প্রডিউসার হলো সাজিদ নাজিবাওয়ালা, এবং তিনি কিন্তু যথেষ্ট বড় মাপের একজন প্রডিউসার, এবং তার প্রডিউসারের মানে সালমান খান কিন্তু যথেষ্ট ভালো ভালো হিট মুভি কিন্তু দিয়ে এসছে। তো চলুন আমরা সবাই মিলে সিকান্দার মুভিটার টিজারটা দেখি, এবং টিজারটা দেখতে দেখতে আমি অনেক সিকান্দার নিয়ে কথা বলবো। সো লেটস স্টার্ট, 3 2 1 হিয়ার ইউ গো। दादी ने नाम सिकंदर रखा था। दादी नाम रखे सिकंदर, दादा ने संजय, दादा रखे संजय, और प्रजा ने राजा साहब। उधर रखे राजा साहब। तो मैं तीन कैरेक्टर की देखते पाচ্ছি আমরা। इंसाफ दिलाएगा तू? इंसाफ नहीं, इंसाफ करने आया। ओह, लागे जल्लो है ये। कायदे में रहो, फायदे शमशान कब्रिस्तान में रहो। पॉलिटिशियन रश्मिका, रश्मिका का नाम था कि सैश्री। लाइक एक्शन नहीं मिलता सलमान खान ने। एक्शनটা দুর্দান্ত। आईपीएस का सर लेकर पुलिस बन जाऊंगा और बिना कोई एक्शन लिए प्रोड्यूस बाय सालमान ये यार मुगदास आउचो। उफ, 1 মিনিট 21 সেকেন্ডের মতো টিজারটার ডিউরেশন, কিন্তু এখানে সাল্লু ভাই তার যে সোয়াগ, মানে তাকে কিন্তু দুর্দান্ত রকমের ভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে। এবং এখানে মানে তার দাদি এখানে নাম দিয়েছে হলো একরকম, তার দাদু এখানে নাম দিয়েছে আর একরকম, এবং তার প্রজারা তাকে আরেকভাবে ডাকে। কাজে এখানে সাল্লু ভাইয়ের কি তিনটে মানে তিন রকমভাবে কি আমরা সাল্লু ভাইকে পাবো কি পাবো না সেটা পরের ব্যাপার, কিন্তু আমি বলবো এখানে কিন্তু তার যে সোয়াগটা হচ্ছে এখানে কিন্তু এতটুকু বোঝাই যাচ্ছে যে সালমান খান কিন্তু কামব্যাক করছে। এবং আর মুরুগদাস যথেষ্ট বড় মাপের একজন সাউথ ইন্ডিয়ান ডিরেক্টর, তার ঝুলিতে কিন্তু অনেক বড় বড় মাপের সিনেমা রয়েছে। এবং এটা কিন্তু ঈদ 2025-এ রিলিজ হচ্ছে, খুব বড় দিনে রিলিজ হচ্ছে। এবং ঈদের সময় সালমান খানের যে কটা মুভি এখন রিলিজ হয়েছে সব কটা মুভি কিন্তু ব্লকবাস্টার হয়েছে, এবং এটা কিন্তু 300-400 কোটি আরামসে মানে নিয়ে বেরিয়ে যাবে, এটা মানে বলাই বাহুল্য। এবং সত্যি কথা বলতে সালমান খানকে কিন্তু দেখতে ভালো লাগছে। এখানে সালমান খানের যে অ্যাকচুয়াল যে নামটা থাকে সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে সঞ্জয় রাজকোট, এবং রাজকোট অত বোঝাই যাচ্ছে যে সে এমনই একজন পরিবারের ছেলে, অনেক মানে রাজ পরিবারের ছেলে, যার কারণে প্রজারা কিন্তু তাকে রাজা সাহেব বলে ডাকে। এবং রশ্মিকা মান্ডার নাম থাকে সাইশ্রী, সেটা তো একটু আগে আপনাদের ভিডিওতে বললাম। এছাড়া সত্যরাজের নাম থাকে মিনিস্টার প্রধান। কাজে এই প্রধানের যে একটা লুক, মানে তারও একটা বেশ কঠিন একটা ক্যারেক্টার বোঝাই যাচ্ছে। এবং অ্যাজ এ অ্যান্টাগনিস্ট হিসেবে সত্যরাজকে কীরকম দেখা সেটাই দেখা যাক। বাহুবলী খ্যাত সত্যরাজ, তার এটা অ্যাজ এ পলিটিক্যাল ড্রামা যে বেস্ট একটা মুভি হতে চলেছে সেটা বোঝাই যাচ্ছে। কিন্তু এখানে অ্যাকশন সিকোয়েন্সেসের যে ব্যাপারগুলো রয়েছে, মানে কোনোটা প্লেনের মধ্যে হচ্ছে, একটা ট্রেনের মধ্যে বোধহয় একটা আছে, আর একটা মানে জঙ্গলের মতো জায়গায় রয়েছে, মানে বিভিন্ন জায়গায় মোস্ট প্রবলি 4টে জায়গায় সালমান খানের এরকম শ্যুট করা রয়েছে, যে 4টে জায়গায় বড় বড় 4টে জায়গায় এরকম বড় বড় অ্যাকশান রয়েছে, যেটা কিন্তু আমার যারা ফেলো ইউটিউবার তারাও কিন্তু এই নিয়ে অনেক কথা বলেছিল, যে এরকম 4টে জায়গায় কিন্তু এরকম অ্যাকশন সিকোয়েন্সেস রয়েছে, এবং সেই অ্যাকশন সিকোয়েন্সেসগুলো বেশ বড় সড়ো। কিন্তু আমার এই টিজারের মধ্যে একটা জিনিস যেটা সবথেকে ভালো লেগেছে সেটা হলো যে একটা লোককে যখন এরকম কাঠের মানে একটা জিনিস দিয়ে মারছে, সেটা কাচের মধ্যে দিয়ে মাথার মধ্যে ঢুকে যাচ্ছে, তারপরে সেই কাঠের জিনিসটা বেয়ে বেয়ে আবার উঠছে, সেই জিনিসটা ভালো। শিকল দিয়ে যখন একটা সিন রয়েছে সেই সিনটাও কিন্তু আমার দুর্দান্ত, শেকল ঠিক বলবো না, মানে বল্লম টাইপের একটা ঢুকিয়ে দিচ্ছে সেই সিনটা, মানে অ্যাকশনগুলো কিন্তু বেশ বেশ ভালো। এবং সাল্লু ভাইয়ের যে এত তার বয়স প্রায় 60-র কাছাকাছি হয়ে গেছে, কোথাও কিন্তু তাকে দেখে মনে হয় না তার লুক মানে তার প্রেজেন্টেশন, তার সোয়াগ সম্পূর্ণ আলাদা। এবং সত্যিকার অর্থে কিন্তু আমার কিন্তু
মনে হচ্ছে যে সিকান্দার আ রাহা হ্যায় দিস ঈদ, সেটাও কিন্তু অলরেডি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছে এবং অলরেডি কিন্তু 8 lakhs প্লাস বোধহয় এটা অলরেডি 8 lakhs নয়, 87 lakhs অলরেডি কিন্তু এর ভিউজ হয়ে গেছে। 397K কিন্তু অলরেডি লাইকস পড়ে গেছে। অতএব সিকান্দারের উপর কিন্তু একটা মানে জনগণ কিন্তু একটা ভরসা করতেই পারছে এবং সিকান্দার অফিসিয়াল ফিল্মের এই যে টিজারটা কিন্তু আমার কিন্তু বেশ ভালো লেগেছে। অনেকেই অনেক মিক্সড প্রতিক্রিয়া দিচ্ছে, কিন্তু আমি কিন্তু বলবো আমার কিন্তু এই সিকান্দারের যে টিজারটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। যদিও একটু ছোট মনে হলো, অবশ্য টিজারের সাইজ খুব একটা বড় করাও খুব একটা আহামরি ব্যাপার না। ট্রেলারটা যদি একটু বড় হয় তাহলে ভালো লাগবে এবং ট্রেলারটার মধ্যে যখন আসবে তখন সিনেমাটা সম্পর্কে আমরা আরও বেশ কিছু ব্যাপার জানতে পারবো। কিন্তু এতটুকু বলতে পারি যে যতটুকু আমি দেখলাম আমার কিন্তু সিকান্দারের এই টিজারটা কিন্তু বেশ ভালো লেগেছে। তা আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে এবং সব মিলিয়ে কিন্তু আমার সিকান্দারের টিজারটা আমি আবারও বলছি দুর্দান্ত এবং একটা ভালো একটা বক্স অফিস কালেকশন কিন্তু মানে আমাদের ভাইজান কিন্তু নিয়ে আসবে, সেটা কিন্তু বলাই বাহুল্য। আর ডিরেক্টরটা খুব ভালো, ডিরেক্টরের উপর আস্থা রয়েছে, প্রডিউসারের উপর আস্থা রয়েছে, আর সাল্লু ভাই নিজে তো আছেই, কারণ বিগত কয়েকটা সিনেমা কিন্তু তার ভালো যায়নি, তাও সে মোটামুটি বক্স অফিসে মোটামুটি একটা হিট সেমি হিটের মতো দিয়েছে, ফ্লপ কিন্তু সে দেয়নি। কিন্তু তারপরও সেটা কিন্তু সালমান খানের জন্যই সম্ভব, কারণ সালমান খান জানে যে কী করে তার একটা মাস একটা অ্যাপিল রয়েছে, কাজেই সে কিন্তু সেই সোয়াগটাকে কিন্তু বার করতে জানে। আর অ্যাকশন সিকোয়েন্স নিয়ে কোনো কথা হবে না, অ্যাকশন সিকোয়েন্সগুলো দুর্দান্ত লেগেছে। তবে হ্যাঁ, এটা ঠিক অ্যানাউন্সমেন্ট যে একটা টিজারের মতো এসেছিলো সেটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের ছিল, এটা আবার একটুখানি ডিফারেন্ট টাইপের রয়েছে। এবং রশ্মিকা মান্দানাকে আমি সত্যি কথা বলতে এখানে কিন্তু তাকে খুব একটা মানায়নি। তো যাই হোক, সবসময় তো সবাইকে সব জায়গায় ঠিক স্যুট করে না, এখানে সালমানের বিপরীতে রশ্মিকাকে খুব একটা মানাচ্ছে না। তো দেখা যাক যখন মুভিটা রিলিজ হবে, যখন আমরা মুভিটা দেখবো তখন হয়তো বা সেটা নিয়ে আরও অনেক বেশি চর্চা হবে। লেটস সি, টিল দেন স্টে টিউনড, টাটা।